একদম সবার আগে যে প্রশ্নটা তোমার মনের ভিতরে আকুপাকু করবে সেটা হচ্ছে আমি HTML শিখলাম, CSS শিখলাম, জাভাস্ক্রিপ্ট একটু একটু টুকটাক জানি, কিন্তু এই দুটোর মধ্যে আমি আংটা লাগাবো কিভাবে, মানে আংটাটা আসলে কেমনে হবে আর কি। তো আংটা লাগানোর জিনিসটাই আমরা মোটামুটি দেখব এই ভিডিওটাতে। তো সেটা করার জন্য আমরা ধরো ভিজুয়াল স্টুডিও কোডে আসি, আমরা হচ্ছে একটা ফোল্ডার খুলে আসি, আগের মতোটা গিয়ে কোথাও গিয়ে একটা ফোল্ডার খুলে আসি। ধরো আমাদের এইখানে প্রজেক্টস, এখানে তোমার এই সি ড্রাইভের আমাদের কম্পিউটারে, তুমি যদি ভুলে যাও যে কম্পিউটারটা কোথায় আছে, এটা হচ্ছে কম্পিউটারের সি ড্রাইভের প্রজেক্টস ফোল্ডারের ভিতরে আমরা এইখানে নতুন একটা ফোল্ডার বানাই ফেলি Ctrl+Shift+N দিয়ে বা কিছু একটা দিয়ে। এরপর আমরা এইটার একটা নাম দিয়ে দিই, এটার নাম দিলাম হচ্ছে ডম ইভেন্টস বা কিছু একটা দিলাম আর কি। একটা ফোল্ডার নাম দিলাম, বা ইউজুয়ালি আমরা এইভাবে নাম দিই না, যেভাবে নাম দেয় DOM-Events এরকম একটা নাম দিলাম। এখন কাজ হচ্ছে এইখান থেকে সেই ফোল্ডারটাকে খুলে ফেলা। তো আমরা ওটাতে ক্লিক করলে আমাদের ধরো একই জায়গায় যদি চলে আসে তাহলে তো টেনশনে কিছু নাই। এই যে DOM Events এটাকে সিলেক্ট করে ফোল্ডারটা খুললাম। খুলে আমরা যথারীতি আগের মতো, এটার মধ্যে কিছু নাই, এখানে খুলছে, নিউ ফাইল দিলাম, এটাকে সেভ করলাম। ধরো ওই জায়গার মধ্যে গেল, এটাকে আমরা দিলাম আপাতত ধরো index.html নামে দিলাম। দেওয়ার পরে আমরা চাইলে এই একটা জিনিস তৈরি করতে পারি। তো আমরা চাইলে এই জায়গাটার মধ্যে ধরো আমরা এখানে স্টাইল একটা ট্যাগ অ্যাড করে দিতে পারি। সো আমাদের HTML আছে, ধরো এই জায়গার মধ্যে H1 এই ট্যাগ ছিল আমার হচ্ছে হ্যালো জাভাস্ক্রিপ্ট বা কিছু একটা লিখলাম। তো ভালো কথা। তো এখন আমরা এখানে স্টাইল চাইলে স্টাইলও লিখতে পারি। ধরো হচ্ছে আমরা লিখলাম যে এই বডি ট্যাগের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার মেবি আমরা দিয়ে দিলাম হচ্ছে অ্যাকোয়ামেরিন। তো আমরা যদি এখন এই 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 বাবুটাকে আমরা খুলি, ধরো এখানে খুলবো টু এটা কোথায় আছে, এই যে ডম ইভেন্টসের মধ্যে index.html আছে, এই বাবুকে খুললে আমরা মোটামুটি HTML পাইছি, CSSও পাইছি। এখন জাভাস্ক্রিপ্টটা কীভাবে পাবো? তো জাভাস্ক্রিপ্টটা পাওয়ার দুইটা বা ধরো তিনটাও বলা যায়, বাট আমরা দুইটাই ধরলাম আপাতত। দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে আমরা আমাদের এই HTML ট্যাগের মধ্যে স্টাইল লেখার জন্য যেরকম একটা এই স্টাইল ট্যাগ দিতে পারি, এইরকম আমরা চাইলে একটা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য একটা ট্যাগ দিতে পারি, যেটার নাম হচ্ছে স্ক্রিপ্ট। তার মানে জাভাস্ক্রিপ্টের এই লাস্টের অংশ, জাভা বাদ দিলে স্ক্রিপ্ট, ওই জিনিসটা একটা ট্যাগ বানাইতে পারি। তো এইটা সাধারণত দুই জায়গায় কমনলি ইউজ করা হয়। একটা কমনলি ইউজ করা হয় যে বডি ট্যাগ আছে না, এইটা আগে খুব বেশি মানুষ ইউজ করতো, এখন খুব বেশি এটা ফলো করে না, কিন্তু তাও বলা হয় যে আচ্ছা করো, ঠিক আছে, আগে যেহেতু বলতোই। সো এইখানে হচ্ছে এই বডির সবার লাস্ট ট্যাগটা হবে তোমার একটা স্ক্রিপ্ট ট্যাগ। এই যে তুমি স্ক্রিপ্ট ট্যাগ যদি দাও তাহলে ওই স্টাইলের মতো এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ হয়েছে। এখন এখানে তুমি চাইলে কনসোল লগ কিছু একটা লিখতে পারো আউটপুট দেখার জন্য, কিন্তু এটা তোমাকে কিছুটা হতাশ করবে। ধরো তুমি কনসোল লগ এখানে ভিতরে কিছু একটা লিখে দিলা যে 45 বা কিছু একটা লিখে তুমি ধারণা করতে পারো, আশা করতে পারো যেহেতু আমি এই ওয়েবসাইটে আউটপুট দেখতে চাই, তাহলে আমি যদি এই জায়গাটায় যেহেতু স্ক্রিপ্ট লিখছি, লেখার পরে আমি যদি এই জায়গাটায় এসে রিলোড করি বা কিছু একটা করি, আমার মনে হয় 45 দেখানোর কথা, কিন্তু না, তোমার একটু হইলেও হালকা মন খারাপ হইলেও হইতে পারে, কিন্তু এটা এখানে দেখাবে না। এই কনসোল লগ দিয়ে তুমি যদি দেখতে চাও তাহলে তোমাকে ওই যে ইনস্পেক্টে ক্লিক করতে হবে, তারপরে তুমি কনসোলে গেলে সেই 45 বা যেটা তুমি কনসোল লগ করে থাকো সেটা দেখতে পাবা। তার মানে কনসোল লগ দিয়ে জাভাস্ক্রিপ্টের যেই আউটপুট দেখার সিস্টেম, সেটা তুমি ওয়েবসাইটে নিজে কখনোই দেখতে পাবা না। দেখতে পাবা এই একটা জিনিস ওপেন করলে, এইটা সম্পর্কে আমরা আর বিস্তারিত পরে কোনো একটা মডিউলে জানবো, কিন্তু এই কনসোলের মধ্যে দেখা যাবে। তো আরেকটা উপায় আছে যেটাও আমরা আসলে খুব বেশি একটা ইউজ করবো না, কিন্তু দেখার জন্য করলো যে কনসোল ওখানে করলাম, না করলে আমরা আরেকটা জিনিস করতে পারি, অ্যালার্ট। অ্যালার্ট জিনিসটা কি একটু পরেই বুঝে ফেলবো। ধরো আমরা এখানে 45 লিখলাম, অ্যালার্ট লিখলাম, আর কিছুই লিখলাম না, এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা এই ওয়েবসাইটে এসে যদি রিলোড করি তাহলে দেখবে আমাদের এই দিস পেজ সেইজ 45, এই পৃষ্ঠা তোমাকে বলতেছে 45। তুমি যদি এখানে অন্য কিছু একটা স্ট্রিং লিখতে চাও সেটাও লিখতে পারো। ধরো এটা তুমি 45 না লিখে যেহেতু স্ট্রিং লিখবা, তার মানে এক বা একাধিক লেটার বা কারো একটা নাম লিখবা, তখন স্ট্রিং যদি কোনো একটা ভ্যালু হয় তাহলে কি করতে হয়, সেটাকে দুইটা কোটেশনের মধ্যে রাখতে হয়। তো রেখে দাও যে আই অ্যাম লার্নিং জাভাস্ক্রিপ্ট বা কিছু একটা লিখলাম, সেভ করলা। তারপরে যদি এখানে এসে রিলোড করো তাইলে এখন আর 45 বলবে না, বলবে আই অ্যাম লার্নিং জাভাস্ক্রিপ্ট।
এইটা শেষ হওয়ার পরে তারপরে তোমাকে দেখাবে যে হ্যালো জাভাস্ক্রিপ্ট। ভালো কথা। এখন তোমার এটুকু গেল আর কি। সো স্ক্রিপ্ট একটা তুমি চাইলে এখানে ইউজ করতে পারো, তুমি চাইলে এইটাকে উপরেও দিতে পারো, যে স্টাইল ট্যাগ হেডের মধ্যে ধরো স্টাইলের আগে পরে কোনো একটা জায়গাও দিতে পারো, মানে ওইখানেও মাঝে মধ্যে তুমি ইউজ করবা, ওই একই জিনিস তোমাকে আউটপুট দেখাবে হ্যালো জাভাস্ক্রিপ্ট। কিন্তু এই দুইটার মধ্যে এইখানে দেওয়া আর তলার মধ্যে দেওয়ার মধ্যে একটু ডিফারেন্স আছে। এই উপরে যদি দাও তাইলে এই HTML ফাইলটা কি করে, HTML ফাইলটা হচ্ছে তোমার এই যখন ব্রাউজারে দেখায় তখন সে সিরিয়াল ওয়াইজ পড়তে থাকে। ধরো এইখানে হচ্ছে এমন, এখানে দিলা যে লার্নিং জাভাস্ক্রিপ্ট বা কিছু একটা লিখলা, সেভ করলা। ধরো তুমি যদি রিলোড করো, রিলোড করে কিন্তু এই এখনও পেজ বা এটা শেষ হয় নাই, কিন্তু লার্নিং জাভাস্ক্রিপ্ট হেডারটা কিন্তু রেডি হয়ে গেছে। এইটা শেষ হওয়ার পরে তুমি জাভাস্ক্রিপ্টটা দেখতে পারবা। তো এখানে চলার কিছু একটা সিকোয়েন্স বা কিছু একটা আছে। তো এই জন্য তুমি যখন নিচের দিকে যাও তাইলেও তুমি এই জায়গাটা যদি করো তাহলে তোমাকে বলা হয় যে ততক্ষণ পর্যন্ত ডমটা রেন্ডারিং হয়ে আসতেছে বা অ্যাভেলেবল আছে। তো ওইটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নাই। বাট তুমি যদি সাধারণত স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করো তখন ম্যাক্সিমাম সময় বলা হয় তুমি এই জায়গাটায় করো, যদিও মডার্ন ক্ষেত্রে এটাকে আর ডিপেন্ড করতে বলে না, এক জায়গায় করলেই হইল আর কি। তো এইটা হচ্ছে তুমি এই HTML ফাইলের ভিতরে কিভাবে তুমি জাভাস্ক্রিপ্টটাকে অ্যাড করতেছো। তো সবসময় তোমার জাভাস্ক্রিপ্ট জিনিসটা যে এই HTML এর মধ্যে এরকম স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখতেই হবে এমন কোনো কথা নাই, কারণ তুমি জানো যে স্টাইল ট্যাগটা যে এটার ভিতরেই লিখতে হবে এমন কোনো কথা নেই। তুমি চাইলে বাইরে আর একটা স্টাইল লিখতে পারো, সেই একই হিসাবে তুমি চাইলে বাইরে একটা স্টাইল ট্যাগর মতো করে একটা স্ক্রিপ্ট ট্যাগও লিখতে পারো। তো আমরা ধরো এইখানে একটা বানাই দিলাম যে এই একই জায়গায় আছে, এখানে একটা এই যে প্লাস নিউ ফাইলে ক্লিক করে লিখে দিলাম আপাতত হচ্ছে ধরো script.js। তো জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা আগেও জানি যে জাভাস্ক্রিপ্ট ফাইল লিখতে গেলে .js ইউজ করে। বা তুমি যদি এটা করো, করার পরে এখানে তুমি লিখতে পারো যে কনসোল তারপরে লগ, এখানে দিলা হচ্ছে AD1 বা কিছু একটা, সেভ করলাম। এইখানে তুমি ওই এটাকে কল করবা, ধরো এটা আমাদের আপাতত নাই বা 45টা আছে। এখন তুমি যদি এই কাজ করো যে আমি ওই যেই বাইরের যে স্ক্রিপ্টটা এইটাকে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমি HTML এর মধ্যে অ্যাড করতে চাই, তুমি যে কোনো জায়গায় করতে পারো। ধরো আমরা যদি হেডে করি তাহলে তুমি লিখবা স্ক্রিপ্ট, ধরো এই স্ক্রিপ্ট ট্যাগটা যদি দাও বা এই src সহ যদি দাও, তার মানে যদি একটা সোর্স দিতে চাও যে সোর্স ফাইলটা কোথায়, তো সোর্স ফাইলটা হবে তোমার এই ক্ষেত্রে হবে script.js। তার মানে এই সোর্স ওই যে তুমি ইমেজের মতো যেরকম src লেখো, এটা একটু খেয়াল করে দেখবা যে তুমি যদি স্টাইল ট্যাগ এক্সটার্নাল দাও এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। ধরো তুমি যদি স্টাইল দিতে চাও তাইলে এক ধরনের হিসাব স্টাইল ট্যাগ, আর তুমি স্টাইল ট্যাগ দিলা, আর নিচে যদি তুমি এক্সটার্নাল স্টাইল ফাইল অ্যাড করতে চাও সেই ক্ষেত্রে তুমি করো হচ্ছে লিঙ্ক CSS, এইটা করো। সো স্টাইল ইন্টারনাল স্টাইল করলে তুমি স্টাইলে করো, এক্সটার্নাল স্টাইল করলে আর তুমি স্টাইল ট্যাগ ইউজ করো না, তখন তুমি লিঙ্ক ট্যাগের মধ্যে রিলেশন দাও এবং href দাও, এটা অনেকটা অ্যাঙ্কর ট্যাগের মতো। আচ্ছা, আর এই স্ক্রিপ্ট ট্যাগটা তুমি চিন্তা করতে পারো অনেকটা ইমেজ ট্যাগের মতো, যেখানে src নামে একটা অ্যাট্রিবিউট থাকে এবং সেখানে তুমি এই ফাইলের নাম সেটা যদি কোনো একটা ফোল্ডারের মধ্যে থাকে সেইটা লিখবা। তো এই দুইটা জিনিস একটু কম্পেয়ার করে দেখবা যে এই স্টাইল ট্যাগ এক্সটার্নাল হলে তুমি লিঙ্ক ইউজ করবা, আর স্ক্রিপ্ট তুমি যদি এখানে ইউজ করো অথবা বাইরের ইউজ করো সেক্ষেত্রে তুমি স্ক্রিপ্ট ট্যাগে ইউজ করবা। ধরো আমরা স্টাইল এগুলাকে ফালাই দিলাম, ফালাই দেওয়ার পরে আমরা যদি এখানে আছে কনসোল লগ 45 আর script.js এর মধ্যে আছে কত 81, তো আমরা আমাদের এখানে যাই, যেহেতু এটা রিলোড করলে আমাদের দেখাবে না কারণ এটা হচ্ছে কনসোলের মামলা। তো কনসোলে যদি আসি দেখো 81 তারপরে 45, তো কারণ হচ্ছে কি আমাদের এই স্ক্রিপ্ট একটা এটার আগে আছে। চাইলে এইখান থেকে সরাই আমরা যদি এটার উপরও দিতে পারি, দেওয়ার পরে আমরা যদি রিলোড করে দেখি তাইলেও আমরা সেম জিনিস দেখব, আগে 81 তারপরে 45। আমরা চাইলে এইটাকে টু এটার পরে যদি দেই যে এইটার পরে মামুজান তুমি বসো, তারপর আমরা যদি রিলোড করি তাহলে দেখব যে আগে 45 পরে 81, কারণ আমরা এইটাকে এই যে এই স্ক্রিপ্ট JS যেটা আছে সেটা আমরা পরে দিছি। তো আমার যদি একাধিক স্ক্রিপ্ট ফাইল থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত একটা ফোল্ডারের ভিতরে জিনিসগুলোকে ইউজ করি। ধরো এটাকে আমরা একটা নতুন ফোল্ডার বানাইলাম, নাম দিলাম হচ্ছে স্ক্রিপ্টস। এই ফোল্ডারের ভিতরে আমরা হয়তো এইটাকে নিয়ে যাব, এটা ওর ভিতরে চলে গেলো, মুভ করে দিলাম, ভালো কথা, এইভাবে টেনে টুনে মুভ করে দিলাম। এখন আমাদের এইটা যদি করতে চাই তাহলে সে কাজ করবে না, একটা এরর দিবে যে এই যে স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে না, কারণ এটা আসলে ওই ডম ইভেন্টসের মধ্যে নেই, আমরা স্ক্রিপ্টস
নামক একটা ফোল্ডারের ভিতরে ঢুকাইছি। তো সেই জন্য আমরা এখানে বলতে হবে যে এটা হচ্ছে স্ক্রিপ্টসের ভিতরে গিয়ে script.js তুমি খোলো। এখন আমরা scripts.js ভিতরে ধরো হচ্ছে আমাদের মেবি second.js দিলে আমরা এখানে করতে পারি যে console log এখানে দিলাম হচ্ছে 120 কিছু একটা দিলাম আর কিছু না। এখন আমরা যদি এখানে বললাম যে 120টা তুমি ওইটার আগে লোড করো, তাহলে আমরা বলতে পারি স্ক্রিপ্ট src সহ এটা যাবে স্ক্রিপ্টস ফোল্ডারের ভিতরে, তারপরে এই second.js। তার মানে এখন প্রথমে হচ্ছে এইখানকারটা মামলা যেটা সিরিয়াল ওয়াইজ যে আসে সেটাই, তারপর হচ্ছে সেকেন্ডের ভিতরে আসে কি সেকেন্ডের আছে 120 আর নর্মাল স্ক্রিপ্টস জেএস এর ভিতরে আছে 81। এখন যদি আমরা রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো এইখানে 45 ভিতরেরটা, তারপরে 120 মানে second.js এ যে আছে 81। সো এই ভিডিও থেকে আমরা সামারি হিসেবে বুঝতে পারলাম যে তুমি জাভাস্ক্রিপ্ট HTML এর সাথে মিলন ঘটানোর জন্য তুমি স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে পারো, চাইলে তুমি এখানে ইউজ করতে পারো, চাইলে তুমি হেডের ভিতরেও করতে পারো, আবার চাইলে তুমি এক্সটার্নাল ফাইল লোড করতে পারো। এই এক্সটার্নাল ফাইলগুলো তুমি চাইলে বডির লাস্ট ট্যাগ হিসেবে অ্যাড করতে পারো, আবার তুমি চাইলে এইখানেও দিতে পারো, মানে অর্থাৎ হেডের লাস্ট ট্যাগ হিসেবেও তুমি ইউজ করতে পারো। সেভ করলে এখন কি অবস্থা হবে দেখো 45 সবার লাস্টে আসবে। তো আমরা দেখি 45 এখন সবার লাস্ট আসলো 120 81 45। এবং এটা তুমি যদি আরেকটু চেঞ্জও করে দাও এইখান থেকে উঠাইয়া তাকে আর উপরে উঠাই দিলা, এবার সেভ করলাম। এবার হচ্ছে এইটা হচ্ছে 81 120 45। তো তুমি অ্যাটলিস্ট আইডিয়াটা বুঝতে পারছো যে তুমি কীভাবে অর্ডার করলে কিভাবে লোড হবে। জাস্ট এই ভিডিও থেকে দুইটা জিনিস শিখে নাও যে স্ক্রিপ্ট ট্যাগটা তুমি কিভাবে ইউজ করতে পারো আর কিভাবে তুমি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলকে লোড করতে পারো। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।